গত 2 সপ্তাহ ধরে ইরানে মার্কিন ও ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চলছে। এই অভিযানের মূল লক্ষ্য ইরানের বর্তমান কট্টরপন্থী শাসন ব্যবস্থার পরিবর্তন এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নির্মূল করা। দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও প্রক্সি বাহিনীগুলো মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরান হুমকি দিয়েছে যে তাদের জ্বালানি স্থাপনায় আঘাত হেলে তারা পুরো অঞ্চলের তেল গ্যাস অবকাঠামো ধ্বংস করে দেবে। যে মূল লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে, সেই পারমাণবিক ইস্যু নিয়ে কি চলছে এখন? পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থাই বাকি। 2025 সালের জুন মাসে নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্ডোর পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের ইউরেনিয়াম মজুদের সঠিক পরিমাণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে ইরানের কাছে প্রায় 440.9 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল বলে ধারণা করা হতো। 2026 সালের 9-10 মার্চ যুক্তরাষ্ট্র B-2 স্টিলথ বোমারু বিমান থেকে 30,000 পাউন্ডের শক্তিশালী GBU-57 বোমা নিক্ষেপ করে পারচিন সামরিক কমপ্লেক্সের তালেখান 2 স্থাপনাটি ধ্বংস করার দাবি করেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কর্তৃপক্ষের প্রধান রাফায়েল গ্রোসি এই হামলার নিন্দা জানিয়ে সতর্ক করেছেন যে ইরান তার প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে ওই কর্মসূচি পুনর্গঠন করতে পারে। ডোনাল্ড ট্রাম্প কর্মসূচিটি চিহ্নিতভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করলেও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইস্পাহানের মতো গভীর ভূগর্ভস্থ স্থাপনা পুরোপুরি ধ্বংস করা খুব কঠিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই পরিস্থিতিতে বিশেষ সামরিক অভিযান অপারেশন মেনি ওয়েজের কথা আবার আলোচনায়। ইরানের গভীর ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে কমান্ডো অভিযানের সক্ষমতা যাচাইয়ে 2024 সালের সেপ্টেম্বরে সিরিয়ার মাসিয়াফে পরিচালিত অপারেশন মেনি ওয়েজকে একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। ইরানি অর্থায়নে পরিচালিত ডিপ লেয়ার নামক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রটি ধ্বংস করতে ইসরায়েলি বিশেষ বাহিনী ওই অভিযান চালায়। মাটির 70 থেকে 130 মিটার গভীরে অবস্থিত ওই কেন্দ্রটি লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র সরবরাহ করত। অভিযানটি সফল করতে ইসরায়েলের অভিজাত ইউনিট সালদাগ এবং উদ্ধারকারী ইউনিট 669 এর 100 জন কমান্ডো অংশ নেন। 4টি ভারী হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ড্রোন বহন নিয়ে তারা অত্যন্ত নিচ দিয়ে উড়ে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেন। কমান্ডোরা স্থাপনার ভেতরে প্রবেশ করে 660 পাউন্ড বিস্ফোরক স্থাপন করে উৎপাদন লাইনটি সম্পূর্ণ ধ্বংস করে দেন। 3 ঘন্টার এই সফল মিশন প্রমাণ করে যে নিখুঁত গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সমন্বয়ে ভূপৃষ্ঠের গভীরে অবস্থিত সুরক্ষিত লক্ষ্যবস্তুতেও আঘাত হানা সম্ভব। তবে ইরানের ফোর্ডোর মতো আরও গভীর ও শক্তিশালী পারমাণবিক স্থাপনায় এমন অভিযান কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো বিতর্ক বিদ্যমান।